নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। ব্লেন্ডারের মধ্যে পনির আর নারকেল দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি তৈরি করা যায় সেটা জানলে আপনারা অবাক হবেন। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একদম ইউনিক ধরনের একটি রেসিপি, আশা করছি আপনাদের পরিবারের সবার খুব ভালো লাগবে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন বেশ কিছুটা পরিমাণে পনির। আর এই পনিরটাকে আমি কিন্তু প্রথমে একটা কাটিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে খুব ভালো করে পনিরটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ডারের মধ্যে এগুলো দিয়ে পেস্ট করতে আমার সুবিধে হয়। তো তার জন্য আমি পনিরটাকে দেখুন একদম ছোট ছোট করে কাট করে কেটে নিচ্ছি। রেসিপিটা কোথাও স্কিপ করবেন না, একদম ইউনিক স্টাইলের আর খেতে দারুণ সুস্বাদু। এখন বর্ষাকাল, তো একদম এইরকম যদি একটা সুস্বাদু রেসিপি থাকে তাহলে আপনার বাড়ির লোক সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো এখানে দেখুন প্রত্যেকটা পনির কিন্তু এরকম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে আমি এই পনিরের টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো সব কটা পনির আগে তুলে নিই, তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো এই পর্যায়ে দেখুন পনিরগুলো আমি সব তুলে নিয়েছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নারকেল। নারকেল কিন্তু আমি ঠিক এইরকম ছোট ছোট করে কাট করে কেটেছি। আর একটা বড় সাইজের নারকেলের অর্ধেকটা নারকেল আমি কিন্তু নিয়েছি। এবারে এই নারকেলটাকেও আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো। তো তবে আগে আমি যে পনিরগুলো ছিলাম সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সবকটা পনির আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে আমি নারকেলগুলোকে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা নারকেলগুলো এখন একসঙ্গে দিয়ে দিলাম। তো এবারেই কিন্তু রেসিপিটা শুরু হতে চলেছে। একদম অবাক করা একটি রেসিপি, যে রেসিপিটা আপনারা প্রথম খাবেন, একদম নতুন ধরনের একটি রেসিপি। তো দেখুন এখানে আমি ব্লেন্ডারের মধ্যে পনির আর নারকেলটা নিয়ে নিয়েছিলাম, এবার ঢাকনা দিয়ে দিয়েছি। তো তার আগে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। পনির আর নারকেল দিয়ে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা। তো মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে আপনার অনুরোধ, যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো এখন দেখুন আমি নারকেল আর পনিরটাকে খুব সুন্দর করে পেস্ট করে ফিরে আসছি। আর এখানে দেখুন একটু হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। তো পনির কিন্তু নরম, খুব সুন্দর পেস্ট হয়েছে, তবে নারকেলটা দেখুন এরকম একটুখানি গোটা গোটা মতো থাকবে, তবেই খেতে ভালো লাগবে। এবারে পনির নারকেলের পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে পনির আর নারকেল বাটাটা সম্পূর্ণ নিয়ে নিলাম। আর এই যে দেখুন আমি যে মিক্সির বোলটা নিয়ে নিয়েছি, এর মধ্যেও কিন্তু অনেকটা পনির লেগে রয়েছে। তো এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে সম্পূর্ণ জলটা দিয়ে আমি কিন্তু ব্লেন্ডারটা ধুয়ে নিলাম। তো এই জলটা ফেলে দেবো না, এটা আমার পরে কাজে লাগবে। তো এখন গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াই। আর একটা কাপের ছোট্ট কাপ নিয়েছি, কাপটা সাইজ দেখে বুঝতে পারছেন। ছোট চা কাপের 1 কাপ নিয়ে নিয়েছি দুধ, লিকুইড দুধ। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতো গুড়ের বাতাসা। ওজনের দিক থেকে দেখতে গেলে এখানে গুড়ের বাতাসাটা 100 গ্রাম মতো রয়েছে। তো এখানে গুড়ের বাতাসাটা দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর আমি যে ব্লেন্ডারের মধ্যে একটুখানি জল দিয়ে যে পনির বাটার পেস্টটার ধোয়া জলটা রেখেছিলাম, সেই জলটাও এখন ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে করে কিন্তু এই বাতাসাগুলো গলতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 10 টাকার একটা আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেট। এবারে এই আমুল দুধটা দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা দিয়ে নাড়া দেবেন, নচেত কিন্তু এই আমল দুধটা দলা বেঁধে যেতে পারে। তার জন্য খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন খুব ভালো করে আমি কিন্তু আমল দুধ আর যে এখনও দেখুন কিছু বাতাসা রয়েছে গোটা, তো এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে গলে যাবে। সব কিছুই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু আমল দুধটা ফুটতে ফুটতে ঘন একটা ক্ষীরের মতো তৈরি হয়েছে। তো আমল দুধটা দিয়ে যখন এইভাবে ফোটাবেন তখন দেখবেন একদম একটা ক্ষীর তৈরি হবে। তো এই পর্যায়ে দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন যে ক্ষীরটা তৈরি হয়েছিল, তো তার মধ্যে আমি এখন এই পনির আর নারকেল বাটার যে পেস্টটা সেটা কিন্তু সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিতে হবে। আর যাতে পনির
বাটাটা কোথাও না দলা বেঁধে থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে যদি স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকেন, করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এখন দেখুন এইভাবে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ঘন থকথকে পদার্থের মতো তৈরি হবে, মানে এটা সুন্দর একটা ক্ষীরের মতো ডো তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকতে হবে, নচেত তলায় কিন্তু ধরে যেতে পারে। তো এইভাবে কিন্তু নাড়া দিতে দিতে দেখবেন এটা একটা মন্ডের আকারে তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন এর মধ্যে থাকা যে এক্সট্রা দুধটা সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এখন দেখুন এটা একটা ক্ষীরের মতো তৈরি হয়েছে। আপনারা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, একদম ঠিক যেভাবে ক্ষীর হয় দুধ মেরে ঠিক সেইভাবেই কিন্তু ক্ষীরটা তৈরি হয়েছে। তো আজকে আমার পনিরের এইরকম ক্ষীরের একটা সুন্দর ডো আমি তৈরি করে ফেলেছি। নারকেল পনির দিয়ে দেখুন আর গুড়ের বাতাসা দিয়ে কত সুন্দর একটা আমি পুর তৈরি করে ফেলেছি। এবারে এটাকে কিন্তু এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর তুলে নিয়ে এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে আমি কিন্তু কিছুটা সময় ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এটাকে দরকার হয় আপনারা নর্মাল কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন, এতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ওটা ঠান্ডা হতে হতে এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটির মতো দিয়ে দিয়েছি সুজি। আর মানে 1 বাটির থেকে একটু কম দিয়েছি। তো আপনারা যদি সমান সমান দেন তাতেও কোনো অসুবিধে নেই। আর এখানে দেখুন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণের লবণ। লবণটা আপনারা আন্দাজ বুঝে দেবেন। আর লবণটা ভালো করে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। তারপর একটুখানি দিয়ে দিলাম চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা অনেকেই চিনি পছন্দ করেন না, না করলে এটা দেওয়ার দরকার নেই। তো চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু প্রথমে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। মানে এই যে ডোটা তৈরি করব খুব যে ঘন হবে তাও নয়, আর এটা যে খুব পাতলা হবে তাও নয়। তো কীরকম পর্যায়ে এটা তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিতে দিতে দেখবেন এটা খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে যাবে ব্যাটার। আর এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম মানে ময়দা ডেলা বেঁধে না থাকে সেইটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি, নাহলে একসঙ্গে যদি বেশি জল দিয়ে দিই তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন পারফেক্টভাবে এটা তৈরি হবে না। আর এখানে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিলাম। দেখুন এখন সুন্দর একটা আমার ব্যাটার তৈরি হয়েছে। তো যেহেতু সুজি আছে, সুজি তো রেস্টে রাখতেই হবে, তার জন্য কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতে করে সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। এখন দেখুন ব্যাটারটা খুব ঘন মনে হচ্ছিল, তার জন্য এখানে আবারও অল্প পরিমাণে আমি একটু জল মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করেছি। দেখুন ব্যাটারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে তৈরি হবে, এর থেকে বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না। তো এবারে চলুন এই ব্যাটারটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখন দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম বেশি তেল নয়, যাতে এটা খুব সুন্দরভাবে প্যানের গা ছেড়ে দেয়, তার জন্য খুবই সামান্য অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে ব্যাটারটা আগে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপর ওখান থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে হাতার তলাটা দিয়ে পেছনটা দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিলেই দেখবেন চারদিকটা ছড়িয়ে যাবে, খুব সুন্দরভাবে পাতলাভাবে একটা সুন্দর রুটির মতো তৈরি হবে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু তৈরি করছি পনিরের পাটিসাপটা। আপনারা তো পাটিসাপটা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এরকম পনিরের পাটিসাপটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো দেখুন যখন ওপরটা এরকম ঠিক শুকনো হয়ে আসছে, আমি যে পনিরের পুরটা তৈরি করে রেখেছিলাম এখন কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। আর ওখান থেকে দেখুন একদম অল্প পরিমাণে একটু পুর নিয়ে আমি হাতের মধ্যে এরকম পাকিয়ে নিয়েছিলাম, তারপর একটা সাইডে এইভাবে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে এইভাবে এটাকে মুড়ে নিতে হবে। তো আজকে এই পনিরের পাটিসাপটা খেয়ে দেখবেন বন্ধুরা, এইরকম বানিয়ে এত সুন্দর হয় খেতে যে আপনারা বিশ্বাসই করবেন না। তো এই পর্যায়ে দেখুন এবার সুন্দর করে আমি রোলটা তৈরি করে নিলাম। তো এখন দেখুন একটা পাটিসাপটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, আর একটুও দেখুন প্যানের গায়ে লেগেও যায়নি আর জড়িয়েও যায়নি, খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। যেহেতু সুজি আছে, সুজি কিন্তু খুব সুন্দর তাড়াতাড়িভাবে এরকম শুকনো শুকনোভাবে তৈরি হয়ে যায়। এখন একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি বেশ কতগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব, যাতে আপনারা সহজেই এটা বাড়িতে তৈরি করতে পারেন। তো আজকে আমার ব্লেন্ডারের মধ্যে
পনির আর নারকেল দিয়ে এই ইউনিক পাটিসাপটার রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর এই যে পনিরের পুরটা হাতের মধ্যে এরকম মুঠা করে নিয়েছি, যাতে দেখবেন পুরটা দিতে সুবিধা হয় আর পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। তার জন্য এরকম হাতের মধ্যে সুন্দর লম্বা করে পুরটাকে একটু প্রথমে সাইজ করে নেবেন, তারপর এরকম একটা সাইড ধরে দিয়ে দেবেন। দেওয়ার পর আস্তে আস্তে করে আপনারা এটাকে রোল করে মুড়ে নেবেন, যেভাবে ঠিক পাটিসাপটা মোড়া হয় সেইভাবেই মুড়ে নেবেন। তো একটা সাইড এরকম স্প্যাচুলা দিয়ে ধরে আবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে আমি মুড়ে এই পাটিসাপটাটা তৈরি করে নিলাম। তো এখন দেখুন আমার তৈরি হয়ে গেল আবারও একটা পাটিসাপটা। তো আজকে পনিরের পাটিসাপটা কেমন হলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো দেখুন এই পাটিসাপটাটাও আমি তুলে নিচ্ছি। দেখতে দেখুন যেমন সুন্দর হয়েছে, একদম দুধ সাদা ধপধপেও হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। কেউ বুঝতেই পারবে না যে এটা পনির দিয়ে তৈরি, একদম দুধের ক্ষীর মারার মতো তৈরি হয়েছে। তো যেভাবে ক্ষীরের পাটিসাপটা হয়, যেটাকে ক্ষীরসা পাটিসাপটা বলে, ঠিক সেই রকমই খেতে হয়েছিল। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন এই ইউনিক পাটিসাপটাটা। তো একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজভাবেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন। সেম প্রসেসে আমি আবারও একটা সাইড ধরে এরকম পুরটা দিয়ে দিলাম, এতে করে পুরটা একদম বাইরে বেরিয়ে যাবে না। আর একটা সাইড এইভাবে ধরে আমি এই পুরের পাটিসাপটার মানে রোলটা তৈরি করে নেব। তো এইরকমভাবে একবার বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর যারা পুরাতন বন্ধু এতদিন আমার পাশে থেকে এসেছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখুন আমার একই রকম প্রসেসে আবারও একটা পাটিসাপটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো এইখানে এই পর্যায়ে দেখুন আমার 3টে মতো পাটিসাপটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এই পর্যায়ে দেখুন সব কটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গিয়েছে আর একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা পনিরের পাটিসাপটা। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে থাকবে। তো আমি একটু কেটে অবশ্যই আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেব, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই নরম হয়েছিল। তো একটা দেখুন আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা কেটেও আমি ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দেব, একদম পুরে ঠাসা। তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। তো আশা করছি আজকে আমার এই রকম ইউনিক একটা পাটিসাপটার রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার পাশে থাকবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।